হ্যালো গাইজ, আশা করছি সবাই ভালো আছে। আমরাও খুব ভালো আছি। সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে তোমাদের আগেই বলেছিলাম আমরা ভেলোর যাচ্ছি। আর এই যে রাস্তায় যাওয়ার পথে খুব বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। আসলে আমি সেভাবে কোনো দিন কখনো ঘুরতে বেরোইনি, তাই আমি পাহাড় কোনো দিন দেখিইনি। তো যখন দেখতে পাচ্ছি আমার তো খুব ভালো লাগছে, তাই এগুলোকে তোমাদেরকেও দেখাচ্ছি আর তোমরাও দেখো। আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়েই জানো তো খুব দুষ্টুমি শুরু করেছে। এবার ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমরা মোটামুটি একটু রিল্যাক্সে থাকতে পারি। ব্যাস, ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমরা কি করব, আমাদের মাথাতে যেন বাজ ভেঙে পড়েছে। আসলে পুরো ট্রেনটাতে প্যাসেঞ্জার ভর্তি, ভেলোর প্যাসেঞ্জার। এবার ও সামনে থেকে পিছন পর্যন্ত পুরো বগিটাতেই হেঁটে বেড়াচ্ছে। কী যে আর করব, মানে ঘুমিয়ে থাকলে আমরা শান্তি, উঠে পড়লে কী যে ভয়ঙ্কর। আর এই যে আমাদের লাঞ্চ প্যাক চলে এসেছে, যেহেতু এটা লাঞ্চের টাইম ছিল, তো সেই ওয়াইজ আমাদের লাঞ্চটাও চলে এসেছে। আর এখানে জানো তো যতই যাচ্ছি আর এত চাষবাস, আর এটা আমরা বুঝতেও পারছি না এই জিনিসটা এরা কি চাষ করছে। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলাম, তো ওনারাও বলতে পারছে না আর কি এটা কি চাষ করেছেন। আর জানো তো আমাদের সিটে একটা বাংলাদেশ থেকে একজন ফ্যামিলি ছিল একটা, তো ওনাদের সাথেও আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। ওনারা ওই বাংলাদেশ থেকে ভেলোরে ট্রিটমেন্ট করাতে আসছে, মানে ভাবতে পেরেছো মানে কতটা ভরসা পেলে মানুষ ভেলোরে এসে ট্রিটমেন্ট করে। তো শুনেও ওনাদেরকে ভালো লাগলো, ওনারা ওই বাংলাদেশ থেকে ভেলোরে আসছে। আর এই স্টেশনটার নাম হচ্ছে বিজয়বাড়া স্টেশন। বিজয়বাড়া জায়গাটা ভীষণ নামকরা জায়গা। তো আর আমার হাজব্যান্ড বললো এই জায়গাতে প্যাটিসটা ভীষণ ফেমাস। তো আমরা বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে আসো। ব্যাস, নেমে তো গেছে বেচারা, পায়ে কি জুতো পড়েছে সেটাও জানে না। যখন নেমে যায় গিয়ে দেখছে পায়ে কি পড়েছে, আমরা তো ভীষণ হাসছি। মানে ও নেমে গিয়ে দেখতে পায়নি, ও তো উঠে এসে দেখতে পেয়েছে, আর আমি তো ফোনে দেখতে পাচ্ছি। আর ওর ইনসুলিন যে ফ্লাক্সে ছিল, সেই ফ্লাক্সের আইসটা পুরো জল হয়ে গেছে। এবার আরও অনেকটা যেতে হবে, তাই ট্রেনের মধ্যে আইসক্রিম দোকান উঠেছিল, তো সেই আইসক্রিম দোকান থেকে আমরা একটা আইস নিয়েছিলাম। দেখলাম আইসটা, এটা আসলে স্মোকি আইস, তাই ধোঁয়া বেরোচ্ছে। মামাকে যতবার মামা হাত দিচ্ছে বলছে উরি বাবা, মামা আরও বেশি করে করে হাত দিচ্ছে। আর এই যে পুরো বালি এরিয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুব বড় একটা নদী। সেই নদীটাতে এইভাবে চর পড়ে গেছে, তাই এই যে দেখো পুরো চর পড়ে নদীটা কি হয়ে গেছে। অনেক বড়, ভিডিও করলে অনেক বড় আসতো, তাই খুব বড় ভিডিও করলাম না, কিছুটা কেটেই দিলাম। আর দেখলে তো মাম্মা কী হারে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে দেখতে আমরা অলরেডি কাঠপট্টি স্টেশনে নেমেই গেছি। আর এই যে আমরা হেঁটে যাচ্ছি। আমি সবথেকে বড় লাগেজটা নিয়েছি, মানে বড় লাগেজ বলতে আমার মাম্মাকে নিয়েছি। আর এই যে আমার দিদি আর আমার হাজব্যান্ড আগে আগে চলছে, আমি সবার পেছনে ভিডিও করতে করতে চললাম। এখন অনেকটা আমাদেরকে হাঁটতে হবে, অনেকটা বলতে অনেকটাই। তারপরে আমরা একটা ব্রিজের উপরে উঠে গেলাম, কারণ আমাদেরকে মেন রোডে যেতে হবে, যেখানে আমাদেরকে অটো বুক করতে হবে হোটেলে যাওয়ার জন্য। আর এই যে ওরা অটোর সাথে রেট করছে, আমি ততক্ষণ তোমাদেরকে স্টেশনের বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব বড় স্টেশন, সেই ফাঁকে আমি নিজেও ঘুরে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। আর এই যে ওখানে ওরা বার্গেনিং করছে অটোটোটোর সাথে, আর বার্গেনিং হয়েও গেছে। এইবার আমরা হোটেলে চলে যাব। স্টেশন থেকে হোটেল পর্যন্ত বুক করতে অটোটা ভাড়া নিল 200 টাকা। আর এই যে আমরা হোটেলেও পৌঁছে গেলাম। আর এইটা হচ্ছে হোটেলের রিসেপশান। আর এখানে এই যে তিরুপতি বালাজির এখানে ঠাকুরটাও রয়েছে।
আর এখানে এই যে এন্ট্রি যা যা করতে হয় হোটেলের একটা প্রসিডিউর সেই সবই করছে। আর চলো এবার আমরা রুমে চলে যাব, যেহেতু আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল, তো সেই ওয়াইজ অনেকটা রাত হয়ে গেছে। আমরা এবার রুমে গিয়ে একটু রেস্ট নেবো ফ্রেশ হয়ে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নেক্সট পরের ভিডিওতে আমরা কি করলাম না করলাম তোমাদেরকে সমস্তটাই দেখাবো। ততক্ষণ তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো।